দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি। ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান, এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম এই দুটো পয়েন্ট ভুলবেন না। আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। কিভাবে ইসলাম কায়েম করবেন? সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল, সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল। জি না, ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট, সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। বাইতুল মুকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে, বাইতুল মুকাররমের মধ্যে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে মারামারি করতেছে। তার মানে কি? তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না। সে মনে করেছে ইসলাম মানে সালাত, সে মনে করেছে ইসলাম মানে হজ, সে মনে করেছে ইসলাম মানে পর্দা। কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা, আগে সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখেছে 40 বছর পরে, সূরা ফাতিহা শিখেছে 40 বছর পরে। আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, তথা 40 বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও, সেটি হচ্ছে তিনি সত্য বলতেন, কোনোদিন মিথ্যা বলেননি। 2, তিনি সৎ এবং ন্যায়পরায়ণ, কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে। এক, সত্য কথা বলতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। কেন? এই গুণটা আল্লাহর। আল্লাহ সত্যবাদী, আল্লাহ ন্যায়পরায়ণ। আল্লাহ বলে দিয়েছেন, তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না, আর কোনো কিছুর ভিত্তিতে বিচার হবে না, উনি ন্যায়পরায়ণ। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি। এই যে পৃথিবী সৃষ্টি করে দিলাম, গেম ওপেন করে দিলাম, সফটওয়্যার ডেভেলপ করে দিলাম, এখন এখানে প্লাস আর মাইনাস পয়েন্ট বাড়তে থাকবে, কমতে থাকবে। মনে করেন শেয়ার বাজার যে মেরে নিয়ে গেছে ওর হয়েছে প্লাস প্লাস প্লাস, আর যার মেরে নিয়েছে ওর হয়েছে মাইনাস মাইনাস মাইনাস। এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি এই প্লাস মাইনাসকে ক্যান্সেল করে জিরো না বানাতে পারেন, তাহলে আল্লাহ নন, নাউজুবিল্লাহ। এটা তার দাবি যে তিনি ন্যায়পরায়ণ। মানে পৃথিবীতে যা অন্যায় সংঘটিত হয়েছে, মানুষের সাথে তো বহু দূরের কথা, পশুর সাথেও যা অন্যায় সংঘটিত হয়েছে তা তিনি মিটমাট করে দিয়ে পৃথিবীর রেজাল্ট করবেন জিরো। পৃথিবী যখন শুরু হয়েছিল তখন জিরো, আর পৃথিবীতে মানুষ যা অন্যায়, অনাচার, মারামারি, কাটাকাটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ওই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইজতামা আল ইনসু ওয়াল জিন, সারা পৃথিবীর সব মানুষ আর সারা পৃথিবীর সব জিন মিলে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সব মানুষ আর সব জিনকে জাহান্নামে নিক্ষেপ করতে 2 বারও ভাববেন না, চুল পরিমাণও চিন্তা করবেন না। এটাই তার ন্যায়পরায়ণতার মাপকাঠি, তিনি ন্যায়পরায়ণ। তাহলে ইসলামের মূল